নমস্কার, দেখছেন নিউজ 24। সাহেলি রয়েছে আপনাদের সঙ্গে। পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ভোটের আগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। অভিযোগ, বিজেপির যোগদানের অপরাধে কাটা গেল নেতার কান। সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ। তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ বিজেপি নেতার ভাইয়ের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগে উত্তেজনা, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুরের দিকে আমরা নজর রেখেছি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল। যে অভিযোগ উঠে আসছে, বিজেপিতে যোগদানের অপরাধে কাটা গেল নেতার কান। সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ। তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ বিজেপির। শুধু তাই নয়, বিজেপি নেতার ভাইয়ের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ। যে অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অত্যাচারের এই অভিযোগ করছে বিজেপি। শুধু তাই নয়, কান কেটে নেওয়ার কারণ বিজেপিতে যোগদানের অপরাধ, এমনটাই জানা যাচ্ছে। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কিরণের সঙ্গে আমরা কথা বলবো। কিরণ, বিজেপিতে যোগদানের অপরাধে কান কাটা গেল নেতার, এবং শুধু তাই নয়, এই অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূলে থেকে বিজেপিতে যোগদান করেছিলেন সেই নেতা গতকাল রাত্রিতে যখন বাজার থেকে বাড়ি ফিরছিলেন, তাকে রাস্তায় ঘেরাও করে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ, এবং ঘেরাও করে বেধড়ক মারধর চালায়। সঙ্গে তার ভাই ছিলেন, তাকেও মারধর চালায় এই নেতা। সঙ্গে তার ভাই ছিলেন, তাকেও মারধর চালায় এই নেতা। তিনি দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন বিজেপিতে যোগদান করার পর। তার অপরাধ শুধু তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আগে অন্য দল করতেন, বারে বারে এদল ওদল করছে, এই কারণে ব্যাপক মারধর চালায়, এবং মারধর চালিয়ে প্রথমে তার কান কেটে নেওয়া হয়, এবং তার নাকটাও কেটে নেওয়ার যখন তোড়জোড় চালাচ্ছিল, তখনই ধস্তাধস্তি শুরু হয়। তার ভাই বাধা দিতে গেলে তাকেও মারধর করে এবং তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ। তাদের চিৎকারে এবং বিজেপির কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়, এমন অভিযোগে সরব হয়েছে বিজেপি, এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়, এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে তমলুক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে, এবং এটা ভোটের মুখে এই ধরনের কোনো কারণে হয়তো দুর্ঘটনা ঘটেছিল এই সব অভিযোগ তুলে তাদের মিথ্যে অভিযোগ চালানো হচ্ছে তাদের উপরে, এইসব কথা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মীর কান কাটা যাওয়া এবং তার আরেক কর্মীকে মারধর করা, এই ঘটনায় অভিযোগ জানানো হচ্ছে থানায়। থানা থেকে কি জানানো হচ্ছে কিরণ? এই তদন্ত শুরু কি হয়েছে, এবং তদন্তের গতি প্রকৃতি বা কোন দিকে? দেখো, থানা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, ঘটনার এখনো পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তারা খতিয়ে দেখবেন এবং বিষয়টি সবকিছু তদন্ত করে দেখবেন। সঙ্গে থাকো কিরণ মান্না আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভোটের আগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। অভিযোগ, বিজেপিতে যোগদানের অপরাধে কাটা গেল নেতার কান। সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ। কি অভিযোগ করছে বিজেপি, শোনাবো আপনাদের। ঘটনা বলতে আমরা টিএমসি করতাম অনেকদিন আগে, বিজেপিতে চলে এসছে প্রায় বছর 27। সেদিন থেকে টিএমসি লোকের টার্গেট। করে আমার কান কেটেছে, আমার ভাইয়ের হাত পা ভেঙে দিয়েছে। রাত্রে সুব্রত বাগ ও তার ভাই শুভঙ্কর বাগ, এরা দুজনই আমাদের বিজেপি সমর্থক, এবং এরা দুজনই আমাদের বিজেপি যুব মোর্চার কার্যকর্তা। এরা বাজার থেকে বাড়ি ফেরার পথে এদেরকে তৃণমূলের দুষ্কৃতী, আমাদের এক্স প্রধান যে বিকাশ ভূঁইয়া, তার নেতৃত্বে গুন্ডা বাহিনী এদেরকে আক্রমণটা করে। শুধু তাই নয়, এর আগেও এর পরিবারকে ঘরছাড়া করেছিল। এর পরিবার মিনিমাম 15 দিন ঘরের বাইরে ছিল, এলাকার বাইরে ছিল। এইভাবে এরা সন্ত্রাস করছে, যাতে মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা যাতে না দিতে পারে, তার জন্য এলাকায় এইভাবে সন্ত্রাসটা এরা চালিয়ে যাচ্ছে।
বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনায় আপনাদের শোনালাম। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি কিরণ মান্নার কাছে, আমাদের সঙ্গেই রয়েছেন। কিরণ, বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, একাধিক অভিযোগ করা হচ্ছে যে বিজেপি করার অপরাধেই তাদের আজ এই পরিণতি। এক নেতার কান কেটে নেওয়া হয়েছে এবং তার ভাইকে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন? দেখো, জেলা তৃণমূলের নেতা অপরেশ সাঁতরার সঙ্গে এলাকার ও নেতৃত্ব তিনি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়, এটা বিজেপির গোষ্ঠীকন্দল বলে তারা জানাতে চাইছেন এবং সবটাই খতিয়ে দেখে তিনি আরও ভালোভাবে বলতে পারবেন এবং পুলিশের কাছে তদন্ত হোক এটাও চাইছেন। তো অভিযোগ হোক, পুলিশ তদন্ত করলে দেখা যাবে বিজেপিকে মেরেছে এমনটা জানা যাবে, এমনটাই জানিয়েছেন অপরেশ সাঁতরা। তবে এই ঘটনাকে ঘিরে রীতিমতো তৃণমূল কংগ্রেস বলছেন এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে এবং তৃণমূল কর্মীদের উপর দিনের পর দিন মারধর চালাচ্ছে, হামলা চালাচ্ছে, পাল্টা এই ধরনের ঘটনা ঘটিয়ে তাদের উপর অভিযোগ চাপানোর চেষ্টা করছে। ধন্যবাদ কিরণ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।